এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। রাবণ কত বড় ভক্ত দেখো, আমরা জানি রাবণ পাপাচারী, রাবণ ব্যভিচারী, কিন্তু রাবণ যে কত বড় ভক্ত তার আরো প্রমাণ দিয়ে যাচ্ছে। যেদিন ইন্দ্রজিৎ বধ হলো বাবা, ঘরের জানালা দরজা বন্ধ করে দিয়ে মন্দাদরী রাবণের দুটি চরণ জড়িয়ে ধরে বলছে, স্বামী এই কাল যুদ্ধ তুমি বন্ধ করো, এক এক করে আমার সমস্ত সন্তানগণ মারা যাচ্ছে, সে যে পূর্ণ ব্রহ্ম নারায়ণ, ওর সঙ্গে তুমি পারবে না, বন্ধ করো। রাবণ রাজা চিৎকার করে উঠেছে, চুপ করো, নারায়ণ ভণ্ড ভণ্ড যোগী তপস্বী। এমন কথা শুনি মন্দাদরী বলছে, স্বামী তুমি তো পিতা, পিতা হয়ে ছেলেদের জন্য এতটুকু চোখের জল কি তোমার আসে না? তুমি কি পাষাণ হয়ে গেছো? একটু তোমার মনে মায়া নেই? একটু তুমি কাঁদতে পারো না তোমার ছেলেদের জন্য? রাবণ রাজা বলে উঠল, মন্দাদরী তুমি তো মূর্খ, তুমি তো বোকা, আর বোকা বলেই তুমি এমন করে কেঁদে ভাসাচ্ছ। আমি তো তোমার মতো মূর্খ নই, আমি তো তোমার মতো বোকাও নই। আমি কেন কাঁদিনি জানো? কারণ যেদিন আমার প্রভু রামচন্দ্র আমার এই রাবণ রাজা বলছি, মন্দাদরী তুমি তো বোকা, তুমি তো মূর্খ, আর মূর্খ বলেই তুমি এমন করে কেঁদে ভাসাচ্ছ। কেন জানো? আমি তোমার মতো কাঁদিনি কেন? যেদিন আমার প্রভু রামচন্দ্র আমার এই লঙ্কায় আসবে, সেদিন আমার এই লঙ্কা যদি জল শূন্য হয়ে যায়, জলে শূন্য হয়ে যায়, সেদিন যদি আমার লঙ্কায় জল না থাকে, আমি আমার চোখের জল আমার কাছে গচ্ছিত রেখে দিলাম। যেদিন আমার প্রভু রামচন্দ্র আমার এই লঙ্কায় আসবে, সেদিন যদি আমার এই লঙ্কায় জল না থাকে, সেদিন আমি কি করব জানো? আমার চোখের জলে চরো ধোয়াইয়ে দেব, আমার এই চোখের জলে চরো ধোয়াইয়ে দেব, চোখের জলে চরে ধোয়াইয়ে দেব। আমি তাইতে মন্দাদরী কাঁদি নাই গো, চোখের জলে চরে ধোয়াইয়ে দেব। আমি সেই জন্য তো কাঁদিনি, তুমি মূর্খ বলে তুমি কেঁদে ভাসিয়ে দিচ্ছ। আর এইভাবে যখন কথোপকথন হচ্ছে, হঠাৎ দরজার বাইরে কে যেন ঠক ঠক করে আওয়াজ করছে। চমকে উঠেছে, মন্দাদরী দরজা খোলো, মন্দাদরী দরজা খোলো, আমার প্রভু এসেছে, তাড়াতাড়ি দরজাটা খোলো। দরজা খুলে দেখছে দরজার সামনে লক্ষণ দাঁড়িয়ে আছে। লক্ষণকে দেখে মন্দাদরী দুটি চরণ জড়িয়ে ধরে বলছে, প্রভু গো এ আমার কি সর্বনাশ। রাবণ চিৎকার করে বলে উঠল, মন্দাদরী এ তুমি কি করছো? আমার প্রভু এসেছে, যাও বাড়ি নিয়ে এসো, পদধৌত করে দাও, কেঁদো না। মন্দাদরী বাড়ি নিয়ে এসেছে পদধৌত করে দেবে বলে, পদধৌত করে দিচ্ছেও বটে, তবে বাড়ি দিয়ে নয়, নয়ন বাড়ি দিয়ে পদধৌত করে দিচ্ছে। মন্দাদরী এ তুমি কি করছো? আমার প্রভুর চরণে তুমি জল ফেলছো কেন?
ছেলের জন্য? তুমি তো প্রভুর জন্য কাঁদছো না, তুমি তোমার ছেলের শোকে পাগল হয়ে গেছো। তোমার ছেলের জন্য তুমি প্রভুর চরণে জল ফেলছো। লক্ষণ বাবা রাবণ আর মন্দাদরির ভক্তি দেখে হতবাক হয়ে গেছে। আপনারাই চিন্তা করুন, যদি কেউ আপনার ছেলেকে মেরে ফেলে আর ঠিক সেই দিনই যদি আপনার বাড়িতে এসে হাজির হয়, তাহলে আপনারা কি করবেন বাবা? মারির বদলে মার। কিন্তু যেদিন ইন্দ্রজিৎ বধ হয় সেদিনই লক্ষণ এলো, আর তাদের ভক্তি দেখে লক্ষণ হতবাক, কোনো কথা বলতে পারছে না। রাবণ রাজা দুটি করো জোর করে বলছে, বলো প্রভু, আমার মতো কাঙালের গৃহে তুমি কেন এসেছো? এ কথা শুনে লক্ষণ কোনো উত্তর দিচ্ছে না দেখে রাবণ রাজা বলে উঠল, জানি জানি তোমার দাদা রামচন্দ্র রাবণ বধের যজ্ঞ করছে, যার নাম অভিসার যজ্ঞ। সেই যজ্ঞের পুরোহিত হিসেবে তুমি আমায় নিমন্ত্রণ করতে এসেছো। ঘাড় নেড়ে জানায়, হ্যাঁ যাবো যাবো, কোনো চিন্তা নেই, আমি ঠিক সময় মতো চলে যাব। প্রভাত যখন হয়েছে, রাবণ রাজা মন্দাদরিকে বলছে, মন্দাদরি দাও দাও চতুর্দোল্লা সাজিয়ে দাও, আমি যদি না যাই আমার প্রভুর যজ্ঞ সম্পূর্ণ হবে না। তাই যজ্ঞস্থলে গিয়ে প্রভু রামচন্দ্রকে জিজ্ঞাসা করছে, প্রভু কার নামে সংকল্প হবে? রামচন্দ্র বলতে পারছে না যে যে এই যজ্ঞের পুরোহিত সেই এই যজ্ঞের আহুতি, কারণ এ তো রাবণ বধের যজ্ঞ। রাবণ রাজা বলছে, প্রভু জানি, বলতে হবে না আমায়, এ তো রাবণ বধের যজ্ঞ, তাই আমার নামে সংকল্প হবে। ঘাড় নেড়ে জানায়, হ্যাঁ। রাবণ কত বড় ভক্ত দেখুন। তাজকির তরুণী যখন জেঠুর কাছে গেছি, জেঠুকে বলছে, জেঠু তুমি তো বলেছিলে মা যদি বিদায় দেয় তুমি আমায় বিদায় দেবে, তাহলে এইবারে তুমি আশীর্বাদ করো। যেই বলেছি আশীর্বাদ করো, রাবণ রাজা মাথায় হাত রেখে বলছি, ওরে তরুণী, আমার শতপুত্র মারা যাবার কালে আমার নয়ন হতে এক বিন্দু বাড়ি আসে না, বাড়ি আছে না, কিন্তু আজ তোকে বিদায় দেবার কালে আমার নয়ন বাড়ি আমি যে আর ধরে রাখিতে পারি না। এমনিতে তো মা দেরি করেই দিয়েছে, তারপরে আবার তুমিও দেরি করে দিচ্ছ। দাও না জেঠু, কি আশীর্বাদ দেবে দাও। মাথায় হাত দিয়ে বলে উঠল, আমি তোরে করিলাম আশি, তুই যেন দুরন্ত রাক্ষস কুলে আর না ফিরে আসি, তোর মা আশীর্বাদ দিয়েছিল কি, আমার ঘরে ফিরে আর না আসিস। জেঠুমণি আশীর্বাদ দিল, আমার এই দুরন্ত রাক্ষস কুলে আর না ফিরে আস। রথের উপরে উঠে তরুণী জেঠুমণিকে বলছে, জেঠু আমি তোমার কাছে কথা দিয়ে গেলাম, তোমার ওই রামচন্দ্রকে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে আমি এই লঙ্কায় নিয়ে আসব। এমন কথা শুনে
রাবণ রাজা বড় আনন্দ পেল, আর আনন্দ পেয়ে কি করলো গো, বড় আনন্দ পাইল তরণীর বলে, বড় আনন্দ পাইল তরণীর বলে, আর আনন্দ পেয়ে কি করলো, শত শত চুম্বন দিল বদন কমলে, ওই না শত শত চুম্বন দিল বদন কমলে, বলে চুম্বন দিল গো, চুম্বন দিল গো, ওই না তরণীর বদনেতে চুম্বন দিল গো, আবার তরণীর বদনেতে চুম্বন দিল গো, তরণীর বদনেতে নিতাই গৌরী প্রেমানন্দে হরি, রাবণ রাজা নিজের গলা থেকে একটি মুক্তোর মালা খুলে নিয়ে তরণীর গলায় পরিয়ে দিয়ে বলছে, আমি তোকে আশীর্বাদ করি, তুই জয়ী হ। তাই আজকে তরণী চলেছি রাম নাম করতে করতে, সবাই মিলে করে করে তালি দিয়ে আমরাও যাব আজ যুদ্ধ ক্ষেত্রে, সবাই মিলে জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। হরে ঈশ্বর আল্লাহ এক নাম, সকলকে সুমতি দে ভগবান, ঈশ্বর আল্লাহ এক নাম, সকলকে সুমতি দে ভগবান, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি, রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, পতিত পাবন সীতারাম, পতিত পাবন সীতারাম। এমন ভাবে চলেছে। আর কেমন ভাব হয়েছে আজ তরুণীর, তরুণীকে দেখতে কেমন লাগছে জানে, রাম নাম তো বদনে করছি, আর দেখতে কেমন লাগছে, অঙ্গে লেখা রাম নাম, রথ চারিপাশে অঙ্গে লেখা রাম নাম, রথ চারিপাশে রাম রাম একদম আছে অঙ্গে লেখা রাম নাম, রথ চারিপাশে সর্ব অঙ্গে রাম নাম লেখা, রথের চতুর্দিকেও রাম নাম লেখা, আর তরুণীর ভক্তি দেখে কপিগণ হাসে, তরুণীর ভক্তি দেখে কপিগণ হাসে, তরুণীর ভক্তি দেখে কপিগণ হাসে, তরুণীর ভক্তি দেখে কপিগণ হাসে। ও বাবা, এমন সময় ওই রকম ভাবে রাম নাম যখন করতে করতে যাচ্ছে, যত বানর সেনারা ছিল তারা সবাই হাসছে, আর ওই সময় লাভ কেটে হনুমান এসে রথের সামনে দাঁড়িয়েছে, এই বেটা কে রে তুই? আমার নাম তরুণী সেন। তুমি কে? আমি হলাম রাম ভক্ত হনুমান। ও তুমি সেই হনু? আরে তুই এখানে কি করতে এসেছিস? আমি তো এখানে আমি যুদ্ধ করতে এসেছি। যুদ্ধ করতে? এই বলে লাফ কেটে রথের উপরে উঠে রথের যে সারথি ছিল, সারথির হাতে যে পাঁচুনিটা ছিল কেড়ে নিয়েছে। আর পাঁচুনিটা যখন কেড়ে নিয়েছে, তরণী তো রেগে গিয়েছি, রেগে গিয়ে কি করেছে, রুশিয়া তরণী তখন হনুর গালে মারে চড়, রুশিয়া তরণী তখন হনুর গালে মারে চড়, রুশিয়া তরণী তখন হনুর গালে মারে চড়, রুশিয়া তরণী তখন হনুর গালে মারে চড়। ওমা যেই এক চড় মেরেছে, অমনি কি হয়েছে, রথ হতে পড়ে হনু করে ধরো পড়ে, রথ হতে পড়ে হনু করে ধরে ভয়, ওই না রথ হতে পড়ে হনু করে ধরো পড়ে, রথ হতে পড়ে হনু করে ধরে ভয়। রথ হতে পড়িয়ে গিয়ে আর কি করছে, কোমরটা ধরে
উঠছে আর বলছে আমি মরলাম 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 না এইবারে প্রাণে বুঝি মরলাম মরলাম এইবারে প্রাণে বুঝি মরলাম মরলাম এইবারে প্রাণে বুঝি মরলাম মরলাম এইবারে প্রাণে শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দ হরি মরলাম এইবারে প্রাণে বুঝি মরলাম মরলাম এইবারে প্রাণে বুঝি মরলাম মরলাম এইবারে প্রাণে বুঝি মরলাম 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 ওমা এইবারে হনুমানকে মেরেছে দেখে যত বানর সেনারা ছিল সবাই এক জায়গায় জোট হয়েছে আমাদের হনুমানকে মারা আমাদের সর্দারকে মারা এই বলে যত বানর সেনা ছিল তারা কি করছে যে যার মতো পর্বত বৃক্ষ ছুঁড়ে ছুঁড়ে মারছে তরণীর উপরে যখন পর্বত বৃক্ষ ছুঁড়ে ছুঁড়ে মারছে তরণী রেগে গিয়েছে আর রেগে গিয়ে যখন একটা বান মেরেছে কেমন অবস্থা হয়েছে গো আগুনের শিখা যেন তরণীর বান আগুনের শিখা যেন তরুণীর বান আগুনের শিখা যেন তরুণীর বান। আর আর এমন ভাবে বানের অবস্থা যখন হয়েছে সেই বান কি করেছে গো আজ লক্ষ লক্ষ বানরের লহিল পদান লক্ষ লক্ষ বানরের লোহিল ওই না লক্ষ লক্ষ বানরের লহিল পদান লক্ষ লক্ষ বানরের লোহিল পরা ওমা যখন এক বানে সমস্ত বানর সেনাদের নিধন করে ফেলছে এমন সময় কি হয়েছে হনুমান ছুটতে ছুটতে রামচন্দ্রের কাছে এসে বলছে প্রভু প্রভু শাহ প্রভু শাহ প্রভু শাহ রামচন্দ্র বলছে কি হয়েছে স স করছিস কেন প্রভু স স স স সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ হলো প্রভু একটা বালক এক বানে সমস্ত সেনাদের নিধন করে ফেলেছে আসছে তোমার সঙ্গে যুদ্ধ করতে আবার মুখে তোমারই নাম বলছে কই সেই বালক বলে ওই যে আসছে মুখে আবার তোমার নাম করছে জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম পতিত পাবন সীতারাম জয় জয় পতিত পাবন সীতারাম পতিত পাবন সীতারাম। এমন সময়ে তরণী এসেছে আর তরণী যখন আসছে রামচন্দ্র বিভীষণ দাঁড়িয়ে ছিল পাশে ডেকে বলছে মিতে ও মিতে দেখো তো ওই যে ছেলেটা আসছে ওকে তুমি চেনো কিনা এমন সময় কথা শুনে বিভীষণ একবার তাকিয়ে মুখটা ঘুরিয়ে নিয়েছে মনে মনে চিন্তা করছি আমি কাকে দেখলাম এ যে আমার পুত্র তরুণী সেন দাদা আমার পুত্রটাকে অবধি ছাড় দিল না আমার পুত্রটাকে অবধি যুদ্ধ করতে পাঠিয়ে দিল রামচন্দ্র ডাকছে কি গমিতে বললে না তো চেনো বিভীষণ ঘাড় নেড়ে জানায় না ভগবান মনে মনে চিন্তা করছে মিতি এই না হলে ত্যাগ ত্যাগ যে করতে জানি সেই তো আমায় পায় একবারও মুখ ফুটে বললে না ওটা তোমার ছেলে বিভীষণ মনে মনে চিন্তা করছে প্রভু এত সহজে যদি আমি তোমায় বলে দিই ও আমার ছেলে ওকে তো তুমি মারবে না আর তোমার হাতে মরণ না হলে এই রাক্ষস কুল থেকে উদ্ধারও পাবে না নিতাই গৌর হরি হরি এদিকে তরণী এসে দাঁড়িয়েছে সামনে রাম লক্ষ্মণ পিতা বিভীষণ দাঁড়িয়ে আছে দেখে কি করছি গো সংকেতে প্রণাম করে পিতার চরণে সংকেতে প্রণাম করে পিতার চরণে ও বাবা পিতা বিভীষণ যাতে বুঝতে না পারে কেউ যে ওটা আমার পিতা ওই জন্য কি করছে প্রণাম জানাচ্ছে তবে সংকেতে
হাত জোর করে প্রণাম জানাচ্ছে না, জানালে বুঝতে পারবে নিশ্চয়ই কেউ হয়। তাই কি বলছি, সংকেতে প্রণাম করে পিতার চরণে, সংকেতে প্রণাম করে পিতার চরণে, আবার করজোড়ে প্রণাম নিল শ্রীরাম লক্ষণে, করজোড়ে প্রণাম নিল শ্রীরাম লক্ষণে, ওই না করজোড়ে প্রণাম নিল শ্রীরাম লক্ষণে। করজোড়ে প্রণাম নিল শ্রীরাম লক্ষণে। যখন করজোড় করে প্রণাম নিয়েছে, রামচন্দ্র এগিয়ে গিয়ে বলছে, বালো কে তুমি? আমার নাম তরণী সেন। তুমি কে? আমি হলাম রামচন্দ্র। ও তুমি সেই নাম? আরে তোমার জন্যই তো আজ আমার এখানে আসা। বালো ফিরে যাও, যে মায়ের কোল খালি করে এসেছো তার কাছে তুমি ফিরে যাও। পরবর্তী সম্প্রদায় তৈরি থাকবেন, পরবর্তী সম্প্রদায় তৈরি থাকবেন। বিভীষণ তাড়াতাড়ি ছুটে এসে রামচন্দ্রকে টেনে নিয়ে বলছে, প্রভু সরে এসো, প্রভু ওর কাছে যেও না, ও আমাদের শত্রু, কখন বলতে কখন মেরে দেবে তুমি নিজেও বুঝতে পারবে না। রামচন্দ্র বলছি, বিভীষণ ও যদি আমার শত্রু হবে, শোনো শোনো, বিপক্ষ হয়ে যদি আসিবে রণে, 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 ও যদি আমার বিপক্ষ হবে, আমাকে প্রণাম করে কিসের কারণে, 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 ও যদি আমার বিপক্ষ হবে তাহলে আমাকে প্রণাম করলো কেন? বিভীষণ বলছে, বুঝলে না, অতি ভক্তি চোরের লক্ষণ, কখন বলতে কখন তোমায় মেরে দেবে তুমি নিজেও বুঝতে পারবে না। এমন সময়ে তরুণী সেন চিৎকার করে ডাকছে, কই গো, এসো এসো, আমার সঙ্গে যুদ্ধ করবে, চলে এসো। এদিকে চিৎকার করে বলছি, আর এদিকে মনে মনে ভাবছি, প্রভু গো, আমার মায়ের আশীর্বাদ, আমার জেঠুমনির আশীর্বাদ, সকলের আশীর্বাদ সত্য করার জন্য তোমার সঙ্গে আমায় যুদ্ধ করতেই হবে, আর তোমার হাতে আমার মরণ হবে। তাহলে আমি যে এই রাক্ষস কুল থেকে উদ্ধার পাবো না, তাই তোমার সঙ্গে আমি যুদ্ধ করব। এই ভেবে চিৎকার করে ডাকছি, আজ ডাকিছে তরণী সেনে করিতে সংগ্রাম, ডাকিছে তরণী সেনে করিয়া সংগ্রাম, ডাকিছে তরণী সেনে করিতে সংগ্রাম, ডাকিছে তরণী সেনে করিতে সংগ্রাম, কোথায় আছে তপস্বী জটাধারীরা, কোথায় আছে তপস্বী জটাধারীরা, আজ কোথায় আছে তপস্বী জটাধারীরা, কোথায় আছে তপস্বী জটাধারীরা, বারে বারে ডাকে তারে, বারে বারে ডাকে তারে, বারে বারে ডাকে তারে, বারে বারে ডাকে তারে, কোথা রাম রাম বলে বারে বারে ডাকে তারে, কোথা রাম রাম বলে বারে বারে ডাকে, আরে কোথা রাম রাম বলে বারে বারে ডাকে তারে, তাই গৌরে প্রেমানন্দে হরি হরি। বারে বারে ডাকে তারে, রাম রাম বলে, বারে বারে ডাকে তারে, রাম রাম বলে, বারে বারে ডাকে তারে, বারে বারে ডাকে তারে, বারে বারে ডাকে তারে, বারে বারে ডাকে তারে। যখন বারবার করে ডাকছি, রামচন্দ্র বললেন, বেশ, তোমাদের সকলের মনোবাসনা পূর্ণ হোক। তাই রামচন্দ্র তরুণীর সঙ্গে যুদ্ধ আরম্ভ করলেন। যুদ্ধ করতে করতে রামচন্দ্র ক্লান্ত হয়ে পড়েছে। ভক্ত তরুণীর কাছে কিছুতেই পেরে উঠছে না। ভক্তের কাছে ভগবান আজ যখন পারছে না, বিভীষণের কাছে গিয়ে বলছে, মিতে তুমি কি বলতে পারো ওই বালককে আমি কি করে মারতে পারবো? পিতা হয়ে পুত্রের মৃত্যু বাণের কথা বলে দিচ্ছে, প্রভু গো, একমাত্র ওই বালকের উপরে তুমি যদি বৈষ্ণব বাণ নিক্ষেপ করতে পারো, ওই বৈষ্ণব বাণ দ্বারা ওই বালকের মৃত্যু হবে। রামচন্দ্র মনে মনে ভাবলেন, মিতি
নিজের পুত্রের মৃত্যু বানের কথাটাও লুকালে না, তুমি আমায় বলে দিলে। বেশ, তোমাদের সকলের ইচ্ছা পূরণ হোক। তাই বৈষ্ণব বান নিয়ে যখনই তরুণীর উপরে নিক্ষেপ করেছি, তরুণীর দেহ থেকে মাথাটা আলাদা হয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে রাম নাম করছি। জয় জয় রঘুপতি রাঘব রাজা রামপতি তো পাবন সীতারাম হৃদয় গৌরী প্রেমানন্দে হরি জয় জয় পতি তো পাবন সীতারাম জয় জয় পতি তো পাবন সীতারাম পতিত পাবন সীতারাম। বিভীষণ চিৎকার করে উঠেছে, তরুণী তরুণী একবার পিতা বলে না বাবা। প্রভু বলছে, মিতি এই যে বললে তোমার কেউ হয় না, তোমার যদি কেউ নাই হবে তুমি এমন করে কাঁদছো কেন? পিতে বলছে, কে বলেছে, কে বলেছে আমার কেউ হয় না? এই যে আমার পুত্র তরুণী সেন। মিতে, তোমার পুত্র মানে তো আমারও পুত্র, তুমি কেন আগে বললে না? আমি তো তাহলে তোমার পুত্রকে মারতাম না। প্রভু গো, আমি যদি বলে দিতাম এ আমার পুত্র, তুমি তো ওকে মারতে না, আর তুমি ওকে না মারলে এই রাক্ষস কুল থেকে উদ্ধারও পেত না। রামচন্দ্র শুনে বলছে, বিভীষণ কাটা মুন্ড রাম নাম করে এমন তো আমি কোনোদিন দেখিনি। তাই আজ এই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আমি কথা দিলাম, যতবার আমি ধরাই আসবো ততবার তোমার পুত্র তরুণীকে আমি সঙ্গে আনবো। যতবার আমি ধরায় আসবো ততবার তোমার পুত্র তরুণীকে আমি আমার সঙ্গে আনবো। কথা দিল ত্রেতা যুগে। ওই ত্রেতা যুগে বিভীষণের পুত্র তরুণী সে, দাপর যুগে হয়েছিল ভগবানের প্রিয় সখা সুবল সখা, আর এই কলিযুগে হয়েছিল গৌরাঙ্গ মহাপ্রভুর কাছের এক পার্ষদ গৌরীদাস পণ্ডিত। তাই আজ এইখানে ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। ওই না চাঁদ বদনে প্রেমানন্দে হরি হরি।